বেচা যায়। প্রত্যেকদিন 2-250 করে 2-250 নাই নাই ওঠে? ওঠে, হ্যাঁ। আচ্ছা। সকালে কালকে বেচছি 200, আজকে নিয়েছিলাম 250। তো এই লাউগুলা কিন্তু বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। এই দেখছেন এগুলা বিক্রি করা হবে। এই যে জায়গায় জায়গায় রেখে দিয়েছে। তো ক্যামেরা পার্সনকে বলবো আমার সাথে সাথে আসো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আজকে আমি এমন একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনাদেরকে দেখাবো আজকে ব্যতিক্রম ছবি। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা কিন্তু সবজি ক্ষেত মানে পানিলাউ যেটা বাণিজ্যিকভাবে খেতি করা হয় সে খেতি কিন্তু এখানে করা হয়েছে। দেখেন বন্ধুরা, একদম নামনি অঞ্চলে যে এই ধরনের খেতি আমি আগে কখনো দেখি নাই, হয়তো আপনারাও দেখেন নাই। তো দেখেন বন্ধুরা কি ধরনের পানিলাউ গুনা লেগে আছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো যে একদম পুরা ভিউটা দেখা দেওয়ার জন্য। তো ফাইনালি বন্ধুরা, এই এই জমি যে চাষ করেছে তার সাথে কিছু কথা পাতমু, কিছু কথা জানার চেষ্টা করবো যে এই কতটুকু জমির উপরে এই খেতিটা করা হয়েছে, এই সবজির খেতিটা করা হয়েছে, আর কত টাকা ব্যয় হয়েছে। আর এই এই পানিলাউ খেতি থেকে আমরা আমাদের অঞ্চলে আমরা পানিলাউ বলে যেটা বলি, আপনাদের অঞ্চলে হয়তো বিভিন্ন নামে পরিচিত হতে পারে। এইগুলাকে আমরা পানিলাউ বলি আমাদের আসামের যেটা নামনি অঞ্চলের ভাষায়। তো বন্ধুরা, কত টাকা ব্যয় হতে পারে আর কত টাকা আয় হতে পারে কিছু কথা জানার চেষ্টা করব। আর এই এই পদ্ধতিতে পানিলাউ চাষ করা আইডিয়াটা কোন কোন জায়গায় থেকে পেলো সেটাও জানার চেষ্টা করব। কিছু আমি 4-5টা কিছু দেখানোর চেষ্টা করব। আমি ক্যামেরা পার্সনকে বলবো যে আমার পাশে পাশে আসো। দেখতে পাচ্ছেন এই যে লেগে আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ধরনের লেগে আছে। অনেক সুন্দর লেগেছে। রাস্তার পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন কিন্তু আমি দেখছি এই ধরনের একটা দৃশ্য দেখে আমি কিন্তু এই ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না। যার জন্য আমি একটা ভিডিও করার চেষ্টা করলাম যে বন্ধুরা এই ভিডিও দেখে হয়তো অনেক ভাই হয়তো আগ্রহী হতে পারে, অনেক নিপুণ সমস্যা সমাধান হতে পারে এই ভিডিও দেখে। এই যে দেখছেন সব জায়গায় কিন্তু লাউগুলা কেটে কেটে রাখছে। এই উদ্যোক্তার সাথে এই প্রজেক্টটা উদ্যোক্তার সাথে যে উদ্যোগ করেছে তার সাথে কিছু কথা বলার চেষ্টা করবো। এদিকে তো বন্ধুরা ফাইনালি এই যে আমি উদ্যোক্তার সাথে কিছু কথা বলবো, আপনাদেরকে কিছু কথা জানানোর চেষ্টা করবো। এই যে আপনি কতটুকু জমির মাঝে এই চাষটা করছেন? 1 বিঘা 1 পোয়া 100 বিঘা জায়গা নাই ক্ষেত করছি আমি। কন্ডিশন হলো যে নাই ক্ষেত করলে ভালোই লাভবান যায়। আমি তো ব্যস্ত আছি ভালোই কদিন ধরে। আপনি কতদিন মানে আগে এই চাষটা করেছিলেন আমি কতদিন? চাষ করছি শাওন শাওন মাসে। মানে কয় মাস হলো? শাওন বা 3 মাস হয়েছে আর কি। 3 মাস হয়েছে। বেচা যায়। প্রত্যেকদিন 2-250 করে 250 নাই নাই ওঠে? ওঠে, হ্যাঁ। সকালে কালকে বেচছি 200, আজকে নিয়েছিলাম 250 মতো, এখনো কাটবো মানে 1-200 কাটবো। সকালে নিয়েছিলাম তো আবার এখনো কাটতেছি আবার। আবার সকালেও কাটবো। আমি যেটা দেখলাম মোটামুটি 20 টাকা আর 16 টাকা পিস বিক্রি হইতেছে। গোলটা 20 টাকা, লম্বাটা 16 টাকা।
পার পিস 16 16 টাকা টাকা আর আর 20 20 টাকা। টাকা হলো গোলটা 20 টাকা। এই যে গোল নাই যেগুলা দেখছেন আপনারা, সেটা 20 টাকা বিক্রি এই যে হয়। এটা 20 টাকা বিক্রি হয়। হ্যাঁ, আর যেটা এই লম্বাটা লম্বা সাইজের যেটা আছে সেটা 16 16 টাকা। টাকায় বিক্রি হয়। তো আরো কি কতদিন এই ইটা চাষটা মানে আরো থাকবে বলে অনুভব 1 হয়? মাস থাকবো আরো। আর তারপরে আমি আবার অন্যরা লাগামু। আচ্ছা। এই যে আপনি এই আইডিয়াটা কোন জায়গা থেকে পেলেন? আমি নিজে এটা আইডিয়া খারাপ বাইর করছি। আচ্ছা। আপনি এই সোয়া বিঘা জায়গায় কত টাকা ব্যয় হইছে? মানে খরচ কত টাকা হইছে? আমার 30,000 টাকা জাংলা টামলা বাঁশে সুতায় গেছে আরকি জালে। আচ্ছা, আচ্ছা। আর মোটামুটি বিক্রি আল্লাহর রহমতে মোটামুটি হইলে ১-১.৫ লাখ টাকা হবো আরকি। আর আচ্ছা। এইটা আমার ৩ বছর থাকবো জাংলাটা। ৩ বছর আমি খাটাইতে পারবো এটা। এই যেটা এই সুতা বাইন্ধা যেটা জাংলা জাংলার যেটা করছে, আইডিয়া করছি। আইডিয়া করছে, এই জাংলার আইডিয়াটা কিন্তু একবার করলে ৩ ৩ বছর বছর হ্যাঁ, থাকবে বলে উদ্যোক্তায় ৩ বছর জানিয়েছে। খাওয়া যাবো আরকি। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা কথা দেখেন, এই সময় অনেক যুবক চেংড়ারা যারা শিক্ষিত, যারা লেখাপড়া করে চাকরির জন্য দেশ বিদেশে ঘুরতেছে, কেউ বেঙ্গালোর অনেক জায়গায় যায়। হ্যাঁ, আমি বলি যে যদি আইডিয়া থাকে, আপনার নলেজ থাকে, আপনি গ্রামে বসেই অনেক টাকা উপার্জন করতে পারেন নাকি? যেকোনো সবজি ক্ষেত করলে বা যেকোনো প্রজেক্ট করলে এটা মোটামুটি ভালো হানি ইনকাম আছে। আমি শিক্ষিত যুবকগুলা খালি চাকরির পিছনে দৌড়ায় আর ওইবার ব্যাঙ্গালোর আমি স্যাঙ্গালোর গিয়ে ১০,০০০ ১২,০০০ টাকা চাকরি করে। তারা তো এই ধরনের সবজি ব্যাপার, বিভিন্ন ধরনের সবজি আছে, হ্যাঁ খালি করা যে যায়। পানির লাউ আছে পানি লাউ না সব করা যায়। করা যায়। তো ভালো তারা জায়গা তো হলে। লাভবান হতে পারে। আর আপনি কি এই ইটা এই সবজি ক্ষেতটা আরো কিছু বাড়ানোর ভাবছেন নাকি এটা আগামীতে? আগামীতে আরো অল্প বাড়াই করবো বলে ভাবতাছি। মাটি নিলাম ওই যে ডোভে ২ বিঘা কিনা। এই যে এটা ডোভে। এটা নিচে। হ্যাঁ, আচ্ছা, ১১ ৬ বিঘা মাটি নিলাম ১১,১০,০০০ টাকা। আচ্ছা। সোয়া এটা বিঘা ভাবছি মাটি ১১,০০,০০০ ১০,০০০। ১০,০০০ টাকা। তো এই যে দেখছেন, এই যে একটা উদ্যোক্তা করছে যে আহ, এই চাষটা করে কিছু লাভবানের সংখ্যা দেখা গেতেছে, যার জন্য আগামীতে আরো একটু বেশি করে আহ, কর্ম বিলে আরকি ধারণা অনুভব করতেছি। ধারণা করতেছে। তো যাই হোক বন্ধুরা, তো আমি বলি কি, আসামে যেটা পরিস্থিতি দেখা যায় যে আপার আসামে অনেক শ্রমিক খেটে খাওয়া লোক যারা আপার আসামে যায় ইটা ভাটায় বা যারা হাজিরা হুজুরা করতে যায়, তাদের উপরে অত্যাচার করা হয়। তো আমি বলি যে যদি আপার আসামে যেতেই না দেয়, তাহলে তোমরা নিজের অঞ্চলে নিজের অঞ্চলে এই ধরনের চাষাবাদ করে তোমরা ভালো মানের টাকা উপার্জন করতে পারো। তুচ্ছ তাচ্ছিল্য হওয়ার থেকে তোমরা নিজের অঞ্চলে এই ধরনের চাষাবাদ করো। এই ধরনের চাষাবাদ করলে লাভবান হবো। লাভবান হওয়া যাবে, আর তোমরা তুচ্ছ তাচ্ছিল্য থেকেও বেঁচে যাবা, নাকি কি বলেন? হ্যাঁ, তা আপনি কি সবাইকে এই ধরনের আইডিয়া দেন কি যে তোমরাও হ্যাঁ, করো? সবই করবার আমি একটা আইডিয়া দেই। যদি তোমাদের কোনো ধরনের থাকে, যদি এক্সপিরিয়েন্স নাই, কোনো ধরনের শেখার কোনো থাকে, তাদের জন্য কিছু বলবেন, কিছু আইডিয়া যদি নিতে আসে আপনার কাছে? হ্যাঁ, আইডিয়া দিয়ে দিবো। তো দেখছেন বন্ধুরা, ভালো একজন মনের মানুষ, ভালো মনের মানুষ দেখেই বলছে যে যদি কোনো ধরনের হ্যাঁ, আইডিয়া করে নিতে কেউ। চান। এটা যদি করে জাংলা করব বা হ্যাঁ, হ্যাঁ, শশা করব বা তিতা করব বা আপনার যে কি কয় এই লেচড়া করব। বিভিন্ন আইডিয়া আমার আছে করার। বিভিন্ন আইডিয়া আছে, আপনারা হ্যাঁ, আইডিয়া নিতে পারেন। নিতে পারেন কত আমার আইডিয়া। মানের খরচ হবে, কত মানের কি হ্যাঁ, হবে, কিরকম কি ওটা কি আমি সার আইডিয়া দিয়ে দিতে দেখাবো। লাগে, কি কি জাংলাটা কি ধরনের দিতে হয়, সব আইডিয়া আপনি নিতে পারেন। যদি আপনার ইচ্ছুক, তাহলে যোগাযোগ করবেন। এই ভিডিওতে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে ফোন নাম্বার দিব, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, আমার অনেক ভালোই লাগলো আপনার সাথে কথা বলে। আগামীতে যদি আরো বেশি করে করেন, আগামীতে আরো হবো, কথা হবো, বলবো। ঠিক আছে? হবো, হবো, ঠিক আছে। হবো।